إن الحمد لله نحمدك ربي ونستعينك ونستغفرك إن الحمد لله সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার তরে। হে আমার রব, আমরা আপনারই প্রশংসা করি, আপনার নিকটই সাহায্য চাই, আপনার কাছেই ক্ষমা প্রার্থনা করি এবং সমস্ত কল্যাণের জন্য আপনারই গুণগান করি। কবি বলেন, হে আল্লাহ, হে সৃষ্টিকর্তা, আমার প্রশংসা ও শুকর সকলই আপনার, যদিও মোদের শুকুরে সম্ভব নয় তব মহিমা গেয়ে শেষ করার। আমি সাক্ষ্য দিচ্ছি যে মহান আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই। তা এমন সাক্ষ্য যার দ্বারা আমরা সর্বোচ্চ স্তরে উন্নীত হব। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, যিনি হজ ও বাইতুল্লাহর তওয়াফকারীদের মধ্যে এবং এখানে আগমনকারী সকলের মধ্যে সবচেয়ে পবিত্র ও সর্বোত্তম, যিনি দ্বীনের নিদর্শনাবলী প্রকাশ ও প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ তাআলা তাঁর প্রতি, উম্মতের শ্রেষ্ঠ সন্তান, তাঁর পরিবার পরিজনের প্রতি, ওই সকল সাহাবায়ে কেরামের প্রতি যাঁরা সঠিক পথ অনুসরণ করে সম্মুখে অগ্রসর হয়েছেন, এবং তাবিগণের প্রতি ও যতদিন হজ আদায়কারীগণ মসজিদে হারামে আগমন করবে ও দিন মেনে চলবে ততদিন পর্যন্ত যারা ইহসানের সাথে তাদের অনুসরণ করবে, সকলের প্রতি কিয়ামত অবধি অগণিত সালাত ও সালাম বর্ষণ করুন। আম্মা বাদ, হে আল্লাহর বান্দাগণ, আপনারা আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করুন, কারণ তা সবচেয়ে মূল্যবান সম্পদ এবং প্রত্যেক আমল ও আচার অনুষ্ঠানে এর প্রভাব অত্যন্ত প্রবল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আর যে আল্লাহকে ভয় করে তিনি তার পাপসমূহ মোচন করবেন এবং তাকে দেবেন মহাপুরস্কার। হে মুসলিম সমাজ, হজের বরকতময় দিনগুলোর আগমন ঘটেছে, এর প্রারম্ভিক রাতসমূহ শুরু হয়ে গেছে। বাইতুল্লাহ প্রেমিকদের আকাঙ্ক্ষার উচ্ছ্বাস ব্যাপক ও তীব্রতর হয়েছে এবং এ পবিত্র স্থানে আগত সৌভাগ্যবানদের অন্তরসমূহ সুখ ও সৌন্দর্যে পরিপূর্ণতা লাভ করেছে। ফলে সর্বোত্তম মৌসুমে হজ কাফেলাসমূহ আগমনের আনন্দে পবিত্র বাইতুল্লাহ তাদের সামনে চমৎকার মুস্কি হাসিতে অনন্য সৌন্দর্য প্রকাশ করেছে, অনন্য সৌন্দর্য ধারণ করেছে। মূলত এ হজ হলো ইব্রাহিম আলাইহিস সালামের চিরন্তন আহ্বানের প্রতিফলন এবং আরকানে ইসলামের পঞ্চম রোকন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াআযযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। আর মানুষের কাছে হজের ঘোষণা করে দিন, তারা আপনার কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের কৃষকায় ওটের পিঠে করে। তারা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে, যাতে তারা তাদের কল্যাণের স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। প্রিয় মোমেন ভাইয়েরা, এখানে রয়েছে হারামাইন শরীফাইন, পবিত্র মক্কা ও মদিনা আল মুনাওয়ারা, যা দ্বীন ইসলামের উৎপত্তিস্থল এবং যুগ যুগ ও বছরের পর বছর ধরে মর্যাদা দান ও সম্মান প্রদানের কেন্দ্রস্থল। পরম করুণাময় এই স্থান দুটোকে বিশেষভাবে নির্বাচন করেছেন। এদের পবিত্র ভূমিতেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল হয়েছে এবং এখানে সৃষ্টিকুলের শিরোমণি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী সম্পন্ন করেছেন। কবি বলেন, তনু মনে বয়ে গেল পবিত্র হারামের মৃদু সমীরণ, তাই তো প্রেমে পূর্ণ আলোর তৃষ্ণায় পিপাসিত মন। দূর দূরান্ত হতে দলে দলে এসে হয়েছে মানব মিলন, সকলেই তারা মহান স্রষ্টার আশ্রয়ে রয়েছে সর্বক্ষণ। হে মুসলিম জনতা, মহান মাওলা সুবহানাহু ওয়া তাআলা হারামাইন শরীফাইনের এ দেশকে অনেক বড় বড় ফজিলত ও অগণিত সম্মান মর্যাদায় বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। এখানেই রয়েছে পৃথিবীর বুকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য স্থাপিত সর্বপ্রথম ঘর, যা একত্ববাদ, ঐক্য, সংহতি, পবিত্র নিদর্শনাবলী এবং শান্তি ও নিরাপত্তার প্রতীক। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘর প্রতিষ্ঠিত হয়েছিল তা ওই ঘর যা বাক্কা তথা মক্কায় অবস্থিত, তা বরকতময় ও সৃষ্টি জগতের জন্য হিদায়াতের দিশারি।
সম্মানিত শহর মক্কা আল মুকাররমা এবং প্রাচীনতম ঘর কাবার উদ্দেশ্যে আগমনকারীদের জন্য মহান বারী সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহ ও বিস্তৃত বদান্যতা সমূহের মধ্যে একটি হলো তিনি এতে সালাত আদায়কে অন্যান্য মসজিদে সালাত আদায়ের চেয়ে বহুগুণ মর্যাদাবান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন ফি মসজিদি আফদালু মিন আলফি সালাতিন ফিমা সাওয়া ইল্লা আল মসজিদাল হারাম ওয়া সালাতুন ফিল মসজিদিল হারামি আফদালু মিন মিয়াতি আলফি সালাতিন ফিমা সাওয়া। রাওয়াহু ইবনে মাজাহ। মসজিদে হারাম ব্যতীত অপরাপর মসজিদের সালাত অপেক্ষা আমার মসজিদের সালাত 1000 গুণ শ্রেষ্ঠ তথা ফজিলতপূর্ণ, আর অন্যান্য মসজিদের সালাতের তুলনায় মসজিদে হারামের সালাত 1,00,000 গুণ ফজিলতপূর্ণ। সুনানে ইবনে মাজাতে হাদিসটি বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে মসজিদে হারামের সালাতের এবং মসজিদে নববীতে সালাতের ফজিলত ফুটে উঠেছে। কবি বলেন, আমি বাইতুল্লাহ দেখেছি, ছিল কৌতূহল, মাকামে ইব্রাহিমে হয়েছে মোর দৃষ্টি সচল, অভ্যর্থনা ও সালাম আদায়ের করেছি আমল, বাইতুল্লাহর সামনে চক্ষু হলো অশ্রু সজল, আমি তার ভালোবাসায় অবিরাম বিমুগ্ধ, আমি তার ভালোবাসায় অবিরাম বিমুগ্ধ বিহ্বল। হে সৌভাগ্যবান হাজী সাহেবগণ, শুভেচ্ছা স্বাগতম। আপনারা এসেছেন আপনজনদের কাছে স্বাচ্ছন্দ্যময় পরিবেশে। এ শুভ কাজের জন্য নির্বাচিত হয় আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আহলান সাহলান ওয়া মারহাবান বিকুম। তবে সর্বদা স্থানের মহত্ব, সম্মান, পরিচ্ছন্নতা ও পবিত্রতার বিষয়টি স্মরণে রাখবেন, কারণ আপনারা প্রাচীনতম ঘর পবিত্র কাবার আঙ্গিনায় রয়েছেন, যা আল্লাহ তাআলার শ্রেষ্ঠ ও প্রিয়তম ভূমি। রব্বুল আলামিন বলেছেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামান লিন্নাস। সম্মানিত গৃহ কাবাকে আল্লাহ মানুষের কল্যাণের জন্য নির্ধারিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল বালাদা হারামাহুল্লাহু ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফাহুয়া হারামুন বিহুরমাতিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামাহ, মুত্তাফাকুন আলাইহি। এই নগরীকে আল্লাহ তাআলা আকাশ ও পৃথিবীর সৃষ্টির দিন থেকে সম্মানিত করেছেন এবং তা আল্লাহর দেয়া সম্মানের দ্বারা কিয়ামত অবধি সম্মানিত থাকবে। বুখারী ও মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে। কাজেই এ দুটো স্থানের প্রতি সম্মান প্রদর্শন প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার নিদর্শন সমূহের প্রতি সম্মান প্রদর্শনেরই নামান্তর। আল্লাহ তাআলা বলেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এটাই আল্লাহর বিধান, আর কেউ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করলে নিঃসন্দেহে সেটা হবে তার হৃদয়ের তাকওয়ার বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলা আরো বলেন, যালিকা ওয়া মান ইউআযযিম হুরুমাতিল্লাহি ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহ। এটাই করণীয়, আর যে কেউ আল্লাহ কর্তৃক নির্ধারিত পবিত্র বিষয়সমূহের প্রতি সম্মান প্রদর্শন করবে তার রবের নিকট তাই তার জন্য উত্তম। হে মুসলিম উম্মাহ, এ মজবুত নিরাপত্তা ও শক্তিশালী সুরক্ষা শুধুমাত্র হুকুম নির্ধারণ এবং আইন প্রণয়ন দ্বারাই সাব্যস্ত হয়নি, বরং যে এর ব্যত্যয় ঘটাতে কিংবা তাতে ফাটল ধরাতে চায় তার জন্য কঠোর ভীতি প্রদর্শন ও সুদৃঢ় শাস্তির জোরালো ধমকের মাধ্যমে তা স্থাপিত ও সুপ্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। আর যে এখানে অন্যায়ভাবে দিন বিরোধী পাপ কাজের ইচ্ছে করে তাকে আমি আস্বাদন করাবো যন্ত্রণাদায়ক শাস্তি। কবি বলেন, মর্যাদার এই ভূমির প্রতি আমাদের সম্মান, পবিত্রতার এ ভালোবাসায় নিন্দার নেই কোনো স্থান। সে যে স্মৃতিময় ভূমি, আঁধার সরিয়ে যার উজ্জ্বলতা আসে দিগন্ত চুমি। হে বিশ্বাসী ও একত্ববাদী ভাইয়েরা, হজ বড় বড় ইবাদত সমূহের মধ্যে অন্যতম একটি ইবাদত। তার রয়েছে কিছু শর্ত, রোকন ও অবশ্য পালনীয় বিষয়। যারা এ ঘরের জিয়ারতে আসার ইচ্ছা পোষণ করে তাদের প্রত্যেকেরই তা জানা দরকার, যেন তদনুযায়ী আমল করতে পারে এবং আল্লাহর কাছে তার হজ কবুল হয়। সহিহ বুখারী ও মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজআ ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে এবং কোনো অশ্লীলতা ও মন্দ কাজ করবে না, সে হজ শেষে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। কবি বলেন, হাজারে আসওয়াদের কাছে পাপী অন্তর হয় পরাভূত, সকল পাপ পড়ে যায় ঝরে। হাতিমের রুকনে রয়েছে উজ্জ্বল দীপ্তি, যবে হাজিগণ তার স্পর্শ কামনা করে। সুতরাং একনিষ্ঠভাবে আল্লাহর তাওহীদ বাস্তবায়ন করা এবং বিভিন্ন সন্দেহ, সংশয়, পঙ্কিলতা ও বিদআত থেকে এটিকে মুক্ত রাখা এমন একটি বিষয় যা বিশেষভাবে কাবার নিকটে আর সাধারণভাবে সকল দেশে বাস্তবায়ন ও প্রতিষ্ঠা করা নিরাপদ ভূমিতে আগমনকারীদের জন্য একান্ত কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ওয়াইদ বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ, আপনি স্মরণ করুন যখন আমি ইব্রাহিমের জন্য কাবার জায়গা প্রস্তুত করে এই প্রত্যাদেশ দিয়েছিলাম যে তুমি আমার সাথে শিরক করো না। এটি হলো সবচেয়ে বড় নির্দেশনা এবং সবচেয়ে মহান উদ্দেশ্য, যা প্রাচীনতম ঘর কাবার ছায়ায় বাস্তবায়িত হবে। হজ হলো একটি শরীয়ী ইবাদত এবং কার্যকর বিধিবিধান ও সভ্যতার খাঁটি মূল্যবোধ। এটি কোনো প্রতিবাদ, মিছিল, সমাবেশ অথবা পারস্পরিক বিতর্ক, প্রতিযোগিতা অথবা ঝগড়া ও বাদানুবাদের জায়গা নয়। এখানে রাজনৈতিক স্লোগান অথবা দল, মত ও গোষ্ঠীর প্রতি আহ্বান করার কোনো সুযোগ নেই, বরং এখানে করণীয় হলো কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক প্রতিটি আদর্শ ও বিশ্বাস থেকে ঊর্ধ্বে ওঠা এবং উম্মতের পূর্বসূরিগণ যে বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত ছিলেন না তা থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। পবিত্র বাইতুল্লাহর হাজী সাহেবগণ, হজ ও হারামাইনের সম্মান রক্ষার্থে যে মহান বিষয়ের পরামর্শ দেয়া হয় এবং যা আগত হাজীদের অভিজ্ঞতা বৃদ্ধিতে সবচেয়ে বড় প্রভাব সৃষ্টি করে তা হলো হারাম বিষয় ও অবাধ্যাচরণ থেকে বিরত থাকার প্রয়োজনীয়তা। কেননা এ দুটি বিষয় ক্ষতি ও দুঃখ দুর্দশার মূল কারণ। মহান আল্লাহ তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। হজের সময় হলো কিছু সুনির্ধারিত মাস, সুতরাং যে ব্যক্তি এই মাসসমূহে নিজের উপর হজ অবধারিত করবে তার জন্য বৈধ নয় স্ত্রী গমন করা এবং পাপাচার ও ঝগড়া বিবাদে জড়িয়ে পড়া। সম্মানিত হাজী ভাই, আপনি সচেষ্ট থাকুন যেন আপনি হতে পারেন পবিত্রভাষী, নিচু দৃষ্টির অধিকারী, নিজেকে নৈকট্য ও আনুগত্যমূলক কাজে মাশগুল রাখা ব্যক্তি, প্রবৃত্তি ও পাপাচার থেকে মুক্ত এবং যার হজের নির্দেশে সাড়া দিয়ে এসেছেন সর্বদা তাকে স্মরণকারী, অর্থাৎ আল্লাহ তাআলাকে সর্বদা স্মরণকারী। হজের পথে প্রান্তরে এটিই যেন হয় আপনার অভ্যাস ও কর্মনীতি। ভিড় ও ধাক্কাধাক্কির মাঝে মুমিনদেরকে কষ্ট না দেওয়ার বিষয়ে আপনি সচেষ্ট থাকবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। আর যারা বিনা অপরাধে মুমিন নরনারীদেরকে কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করবে। এখানে আইন ও নির্দেশনা মেনে চলার জোরালো গুরুত্ব ফুটে ওঠে। এসব নির্দেশনার মাঝে রয়েছে লা হাজ্জা ইল্লা বিতাসরিহ, বিনা অনুমতিতে হজ করার কোনো সুযোগ নেই। আর এটি হজের সক্ষমতার জন্য একটি আবশ্যিক বিষয়, যাতে কল্যাণ অর্জন ও তার পূর্ণতা বিধান এবং অকল্যাণ দূরীকরণ ও তা কমিয়ে আনার ক্ষেত্রে শরীয়তের বড় উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব হয় এবং যেন ইবাদতের পরিবেশ কার্যকর করা যায়। প্রজাদের মাঝে শাসকের নির্দেশ শরীয়ী কল্যাণের সাথে যুক্ত। এর পাশাপাশি এই নির্দেশের মাঝে রয়েছে ইবাদতের পরিবেশ সৃষ্টি করা, ঈমানি যাত্রা সহজ করা এবং আগত হজ আদায়কারী ও পর্যটকদের দ্বীনী অভিজ্ঞতা সমৃদ্ধ করা। এখানে আরও করণীয় বিষয় হলো বিভিন্ন দার্স, উপদেশ ও শিক্ষার মাধ্যমে মক্কা মদিনার ঐতিহাসিক নিদর্শনসমূহ সম্পর্কে জানা। আল্লাহ তাআলা বলেন, ফীহি আয়াতুম বাইয়িনাত, এতে রয়েছে সুস্পষ্ট নিদর্শন সমূহ। কবির ভাষায় এমন কিছু নিদর্শন যার চিহ্নকে মলিন করতে পারে না কালের বিবর্তন, পুরাতন হলেও তা নতুনত্ব লাভ করতে থাকে সর্বক্ষণ। আল্লাহ তাআলা কোরআন ও সুন্নাতে আমাকে এবং আপনাদেরকে বারাকা দান করুন এবং এ দুয়ের মাঝে থাকা আয়াত ও হিকমত দ্বারা আমাকে ও আপনাদেরকে উপকৃত করুন। আমি আমার এই কথা বলছি আর এ সময় আমার নিজের জন্য ও আপনাদের জন্য মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি। সুতরাং আপনারাও তাঁর কাছে ক্ষমা প্রার্থনা ও তওবা করুন। নিশ্চয়ই তিনি অতি সহনশীল, অত্যন্ত দয়ালু। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি হজকে দিনের অন্যতম রোকন এবং একটি স্পষ্ট বিধান হিসেবে নির্ধারণ করেছেন। উমরা ও হজের এ মহান ইবাদত সম্পাদনকারীদের জন্য সওয়াব বৃদ্ধি করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। তিনি সর্বোত্তম ব্যক্তি, যিনি হজের এ ইবাদত সম্পাদনের জন্য কষ্টসাধ্য পথ পাড়ি দিয়েছেন। হে আল্লাহ, তার উপর, তার পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম এবং ইহসানের সাথে কিয়ামত পর্যন্ত তাদের অনুসারী সকলের উপর রহমত নাজিল করুন। আম্মা বাদ, আল্লাহর ঘরের হাজী সাহেবগণ, আল্লাহ তাআলাকে ভয় করুন। এ সম্মানজনক ও মর্যাদাপূর্ণ সময়গুলোর সদ্ব্যবহার করুন এবং ভালো ও বারাকাপূর্ণ কর্ম দিয়ে তাকে পরিপূর্ণ ও আবাদ করুন, যাতে আপনারা সফল কাম এবং কল্যাণ ও করুণা লাভে ধন্য হতে পারেন।
মুসলিম ভাই সকল, আল্লাহ তাআলার নিয়ামত সমূহের শুকরিয়া আদায়ের একটি অন্যতম উপায় হলো পবিত্র হারামাইন শরীফাইনের উপর আল্লাহ তাআলা যে সকল নিয়ামত দান করেছেন সেগুলোর বিষয়ে আলোচনা করা। যেমন সওয়াব লাভের আশায় হাজিদের সাহায্য সহযোগিতা করা এবং আল্লাহ সাহায্য, হিদায়াত ও তৌফিকের মাধ্যমে তাদের সেবা অব্যাহত রাখার মতো বিষয়গুলোর উপর আলোকপাত করা। বস্তুত হজ ও উমরা আদায়কারী, জিয়ারতকারী ও হারামাইনে আগমনকারীদের সেবা করা, তাদের শান্তি ও নিরাপত্তার বিষয়ে যত্ন নেওয়া সর্বাধিক গুরুত্বের বিষয়। এক্ষেত্রে উল্লেখযোগ্য যে দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি সম্মান ও মর্যাদা প্রদর্শন, তাদের জন্য দোয়া করা এবং তাদেরকে শুভেচ্ছা জানানো আমাদের একান্ত কর্তব্য। তারা আল্লাহর মেহমানদের জন্য দায়িত্ব পালনের সকল প্রকার যোগ্যতা ও দক্ষতাকে কাজে লাগাচ্ছেন, তাই আল্লাহ তাআলা যেন তাদেরকে সর্বোত্তম প্রতিদান ও পুরস্কারে ভূষিত করেন, আমরা সে দোয়া করব। এ মহান ইসলামী মহাসমাবেশ আমাদেরকে প্রিয় ফিলিস্তিন ও মসজিদে আকসাতে আমাদের নির্যাতিত ভাই বোন ও বিপদগ্রস্ত প্রিয়জনদের দুর্দশার কথা স্মরণ করিয়ে দেয়। আমাদের কর্তব্য হলো মহান ভ্রাতৃত্ববোধ ও গর্বিত আকীদা বিশ্বাসে উজ্জীবিত হয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করার পাশাপাশি এই বারাকাপূর্ণ দিনগুলোতে তাদের জন্য বিশেষভাবে দোয়া অব্যাহত রাখা, যেন আল্লাহ তাআলা তাদেরকে দুশমনদের বিরুদ্ধে দৃঢ়তা ও বিজয় দান করেন। এ পর্যায়ে আমরা ফিলিস্তিন ইস্যু এবং ইসলামের পবিত্র স্থানসমূহের ব্যাপারে আমাদের প্রিয় দেশের দৃঢ় অবস্থানের প্রশংসা করি, যদিও তাতে ষড়যন্ত্রকারীরা অসন্তুষ্ট হয়। এ পর্যায়ে আপনারা সালাত ও সালাম পেশ করুন। আল্লাহ তাআলা আপনাদের প্রতি রহম করুন। আপনারা সালাত ও সালাম পেশ করুন সে মহান রাসূলের প্রতি, যিনি সর্বোত্তম পন্থায় ইবাদত সম্পাদন করেছেন এবং ইবাদতের প্রত্যেকটি দিক ও বিভাগ সুস্পষ্ট করে দিয়েছেন। এ বিষয়ে আল্লাহ তাআলা তাঁর পবিত্র কিতাবে আমাদেরকে নির্দেশ দিয়ে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন, তাঁর ফেরেশতারাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করেন। হে মুমিনগণ, তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। আল্লাহ তাআলা তাঁর প্রতি, তাঁর আত্মীয় স্বজন এবং যোগ্য সাহাবায়ে কেরামের প্রতি সালাত ও সালাম প্রেরণ করুন যতদিন হাজিগণ ইহরাম ও তালবিয়া পাঠ অব্যাহত রাখবে। হে আল্লাহ, সালাত ও সালাম এবং বারাকা নাজিল করুন আমাদের নবী, আমাদের প্রিয়জন, আমাদের একমাত্র অনুসরণীয় ও অনুকরণীয় আদর্শ মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তাঁর পরিবার পরিজন এবং আনসার ও মুহাজিরিন সাহাবায়ে কেরামের উপর। আপনার দয়া ও বদান্যতায় আমাদের প্রতি রহম করুন ইয়া আজিজ ইয়া গফফার। হে আল্লাহ, আমাদের দেশে নিরাপত্তা ও স্থিতিশীলতা অব্যাহত রাখুন এবং একে কল্যাণ ও বারাকা দিয়ে পরিপূর্ণ করে দিন। সমস্ত বিপদ আপদ থেকে নিরাপদে রাখুন এবং সমস্ত মুসলিম দেশগুলোকে সকল প্রকার মন্দ অনিষ্টতা ও বিপদ আপদ থেকে হেফাজত করুন। হে আল্লাহ, হাজি ও উমরা আদায়কারীদেরকে শান্তি দান করুন এবং তাদের জন্য সর্বোত্তম হেফাজতকারী ও সাহায্যকারী হয়ে যান। হে আল্লাহ, আমাদের এই ইমামকে হেফাজত করুন, তাকে আপনার হেফাজতে ও নিরাপত্তায় রাখুন, তার জন্য সুস্বাস্থ্যের ব্যবস্থা করুন, সকল প্রকার অনিষ্টতা থেকে তাকে পবিত্র রাখুন ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, মুসলমানদের সকল নেতৃবৃন্দকে পরিশুদ্ধ হওয়ার এবং আপনার কিতাব ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণের তৌফিক দান করুন। কোরআন ও সুন্নাহর আলোকে সমস্ত কাজ পরিচালনার তৌফিক দিন। হে আল্লাহ, আমাদের সকল প্রকার মনোবাসনার পূর্ণতা আপনার কাছেই চাই। আমাদের সকল প্রশংসা কেবলমাত্র আপনারই জন্য। হে আল্লাহ, ইসলাম ও মুসলিমদেরকে শক্তিশালী করুন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলমানদের পরস্পরের মাঝে ইসলাহ করে দিন, তাদেরকে সঠিক পথ, তাকওয়া, পবিত্রতা এবং সচ্ছলতা দান করুন। হে আল্লাহ, তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিন। আপনার দয়া ও অনুগ্রহে তাদেরকে সকল প্রকারের অনিষ্টতা থেকে দূরে রাখুন, তাদেরকে শান্তির পথে পরিচালিত করুন এবং আপনার সকল প্রকার সন্তুষ্টিমূলক কাজের তৌফিক দান করুন। অসন্তুষ্টি থেকে তাদেরকে দূরে রাখুন। হে আল্লাহ, যেমনিভাবে এই বরকতময় প্রতিনিধি দলকে, এই হাজী সাহেবদেরকে সুন্নাহ ও নেক আমল এবং আনুগত্যের উপর ও সর্বোত্তম স্থানে আপনি একত্রিত করেছেন, ঠিক তেমনিভাবে তাদেরকে আপনার জান্নাতুন নাঈমেও একত্রিত করুন। হে আল্লাহ, মসজিদে আকসাকে সীমালঙ্ঘনকারী দুশমন এবং জবরদখলকারী জায়ানবাদী ইহুদিদের হাত থেকে হেফাজত করুন, তাকে কিয়ামত পর্যন্ত মর্যাদাবান ও সম্মানিত রাখুন। হে আল্লাহ, আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য আপনি সাহায্যকারী হয়ে যান। মুসলমানদের পবিত্র স্থানগুলোকে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে, কপটদের কপটতা থেকে এবং সীমালঙ্ঘনকারী দুশমনদের হাত থেকে হেফাজত করুন।
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا وتب علينا إنك أنت التواب الرحيم হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। আর আমাদের তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী পরম দয়ালু। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। তারা যা আরোপ করে তা হতে পবিত্র ও মহান আপনার প্রতিপালক, যিনি সকল সম্মানের অধিপতি। আর শান্তি বর্ষিত হোক রাসূলগণের প্রতি এবং সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য।